হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব কোরাল মাছের পেটির ঝোল। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতে কিচেনে এসে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা তাড়াতাড়ি দিলে পেঁয়াজটা খুব সহজে নরম হয়ে আসে, তাই সবার আগে পেঁয়াজের সাথে আমি লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2 টিস্পুন আদা রসুনের পেস্ট আর দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। এখানে হাফ কাপের মতো পেঁয়াজের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এটা যার যেমন রুচি মতো দিয়ে দিবেন। আমাদের হলুদের রঙটা খুব চড়া, তাই আমি এখানে হলুদের গুঁড়োটা একটু কম ইউজ করেছি। আর মরিচের গুঁড়োটাও 1 টিস্পুন দিয়েছি। এটি আমার স্বাদ মতো ঝাল হবে। এই মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নেব। মাঝখানে 2-1 বার পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে মাছের স্বাদটা ততই ভালো আসবে। তো ফিরে আসছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে। আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি মশলাটাকে 2 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। হালকা হাতে মশলার সাথে মাছগুলোকে নেড়ে নেব। মাছগুলোকে আমি সামান্য পানি দিয়ে হালকা হাতে নেড়ে একটু কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়তে হবে। কোরাল মাছ যেহেতু অনেকটা নরম থাকে, তাই যাতে মাছগুলো ভেঙে না যায়
সেদিকে লক্ষ্য রেখে মাছগুলোকে নাড়তে হবে। মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিব প্রয়োজন মতো পানি। পানিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন, আপনারা কতটা ঝোল রাখতে চান সেই বুঝে। আমি এখন মাছের ভিতরে কিছুটা লবণ দিয়ে দিব। আমি পেঁয়াজের সাথে লবণ দিয়েছিলাম, সেটা বুঝে দিতে হবে, তাই সামান্য লবণ দিয়ে দিলাম। এখন আমি মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিলাম। আমাদের মাছটা মোটামুটি রেডি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মাঝারি একটা টমেটো ভালো করে রেখেছি সেটা। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। তো ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিলাম। প্যানের হাতা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের কোরাল মাছের পেটির ঝোল রেডি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরের গুঁড়া, আরও 1 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এলাম 1 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি। তো আমাদের কোরাল মাছের পেটির ঝোল ডান। এখন আমরা এটাকে সার্ভ করে নিব। সার্ভ করে নিলাম আমরা আমাদের কোরাল মাছের পেটির ঝোল। এটা আমরা আমাদের হাতের কাছে থাকা সাধারণ মশলা দিয়ে তৈরি করে নিয়েছি। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।